ভাইজান দেখেন আপনার ছোট ভাই কি করছে। এই যে এখানে ছিল ৫,০০০ টাকা, সে এখানে শূন্য বাড়ায়া ৫০,০০০ বানাইছে। ৫,০০০ ৫০,০০০ বানাইছে। অবাক হওয়ার কিছু নাই, খুঁজলে আরো হবে এরকম। এই যে দেখেন, একটু দেখতে থাকেন। এই যে ৩০,০০০ আছে একটা। হ্যাঁ, এখানে দেখেন এই যে ৩ লাখ বানাইছে। আসসালামু আলাইকুম। কোন মসজিদের ইমাম সাহেব আপনি? যেমনে দিতেছেন মনে হয় যেন আজানের মতো। আসসালামু আলাইকুম। জীবনে তো শুনি না এরকম সালাম দেওয়া। ভাইয়া আমি হইলাম ইন্টারন্যাশনাল মানে ঘটক ঝন্টু মিয়া। এটা চেয়ার দে, বাতচিত পরে করতেছি। চেয়ার দে। সৌদি আরব আছিলেন নাকি? সৌদি আরব টৌদি আরব কত জায়গায় গেছে বললে শেষ করা যাবে না। না, ওই যে কইলেন যে ইন্টারন্যাশনাল ঘটকের সামনে আন বেটা। চেহারা দুধে দেখি না, বহে না। বমু হ্যাঁ বসবেন, বসে তো পড়ছেন আবার বমু কি? আচ্ছা বলেন তো কি উদ্দেশ্যে এখানে আসা? উদ্দেশ্য হইল আমার কাছে বিভিন্ন ধরনের পাত্রপাত্রীর সন্ধান রইয়াছে। যেমন ধরেন দেশি বিদেশি গ্রামের শহরের বিভিন্ন রকমের পাত্রপাত্রীর সন্ধান আমার কাছে আছে। বুঝলাম আপনার কাছে ইরান তুরান রাশিয়া আমেরিকা বহুত পাত্রপাত্রী আছে, তাই না? আমার কাছে পাত্রীর সন্ধান নিয়ে আসছেন কি কারণে? আপনি যাইবেন তো ওই সমস্ত জায়গায় যেখানে যোগ্য পাত্র আছে, পাত্রী আছে, ওই সব বাড়িতে। ভুল করে রাখি এইখানে ঢুকে পড়ছে। এইটা একটা কথা বললেন ভাই। আপনার কোন জায়গার পাত্রী দরকার সেটা যদি আপনি আমার বলতে পারেন আমি আপনাকে সংগ্রহ করে দেব। যেমন ধরুন খুলনা, বরিশাল, রাজশাহী, চিটাগাং সব জায়গার পাত্রী আমার দ্বারা আছে। এছাড়াও বিদেশি পাত্রী আমার দ্বারা অভাব নাই। ইরাক, মিশর, কাতার, সুদান, জর্ডান সব দেশের পাত্রী আপনি আমার কাছে পাইবেন, এবং কি মিশরের মুসলিম পাত্রীও আমার দ্বারা পাইবেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন না? যদি কোন বুঝেন না তাহলে বুঝানোরও ব্যবস্থা আছে। আপনি যাই কিছু কর না কোন, আপনার ভিতরে যে আকুবাকু করতে আছে এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। ভাই আপনি কি বুঝতে পারতে আছেন না? আমি তো আপনার জন্যই আসছি। আমার কাছে মিনিমাম ৩০০ পাত্রীর ফটো নিয়ে আসছি। আপনি বলেন আপনি পছন্দ করবেন, আমি কাম ঘটাই দিব। আর কি দেখো, সব ইশারা আমার ডাউন লাগবো কেন? ওর আড্ডি পাছলি এক জায়গায় কইরাতে। ওই যে আইটা আইছে এই কোট আর প্যান্টের মধ্যে ওরে কাইটা কিমা বানায়া মাছের আদার বানায়া দেওয়ারে। আর সাহস কত বড়, আবার আঙ্গুল তুলে কথা কইতেছে ফাজিল। এই ঘটক সাহেব, তোর এত বড় সাহস কাম নইল রে? তুই ভাইয়ের সামনে আবল তাবল কথা কবার লইছস। আমি কিন্তু আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নেব। আপনি আমার যথেষ্ট অপমান করতে আছেন। কি আর তুই আইনের ডর দেখাস? কারে দেখাস? চিরুস তুই আমারে? আইন প্রণয়ন করে কে? তোর সামনে বয়ে রয়েছে সে। আর আইন রে ইমপ্লিমেন্ট করে কে? এই যে এই দুইজন। সমস্যা আছে একটাই, যে কোনো মুহূর্তে কাটিং টু ফিটিং হয়ে যাবে না। কাটিং টু ফিটিং। ভাইজান ওরে কাটিং টু ফিটিং করতে হইব না, কারণ ওরে আমি পাঠাইছি। তুই আমারে আর কত টেনশন দিবি? কি চাইতেছস? টেনশনে আমি লাইফ সাপোর্টে যাই গিয়া, এটা চাইতেছস? ভাইজান আপনি আজকাল কিন্তু বেশি পেন দিতেছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার কিন্তু বয়স হয়েছে। আপনি না হয় একটা ওষুধ খাইয়া যৌবন নাশ করলেন। আমি কি করব? আমি তো টকবকি যুবক, আমার তো ওষুধ খাইলেও কিছু হবে না। আর কি দেখো, মানা কর আমার সামনে এই সমস্ত চাপাবাজি করতে মানা কর। নাইলে কইলাম আমার ভিসাও লাগাই না আছে, টিকিটও আছে, জাস্ট ওকে করুম, উড়াল দিয়া যাবো গিয়া। ভাইজান আপনি কেন এত পানি ঘোলা করতেছেন? ঘটক আসছে, আপনি দেখেন, আপনি ছবি দেখেন, এটা পছন্দ হলে না আরেকটা দেখেন। সমস্যা তো নাই, প্রচুর মেয়ে আছে, একটা না একটা মেয়ে তো পছন্দ হবেই। ঠিক আছে, আপনার কাছে কি কি কালেকশন আছে দেখা। এই যে দেখ,